কৃষিকাজ গার্ডেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা সরিষা রোপণ করব। এর জন্য এখানে আমরা একটি মাটি প্রস্তুত করে রেখেছি। মাটি প্রস্তুতের ক্ষেত্রে 50 ভাগ মাটি, 40 ভাগ ভার্মিকম্পোস্ট অথবা গোবর সার, আমি এখানে গোবর সার নিয়েছি। বাকি যে 10 ভাগ থাকে সেখানে আমি হাড়গুঁড়া, শিংকুচি, নিমখোল এবং কিছু ফাঙ্গিসাইড নিয়েছি। এই মাটিগুলো আমি সরিষার জন্য প্রস্তুত করলাম। দেখতে পাচ্ছেন মাটিগুলো খুবই ঝুরঝুরে। গতকাল রাতে অর্থাৎ 1 নভেম্বর আমি বীজগুলো বপন করে দিয়েছি। তো রাতে বপন করার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো বীজ বপনের পদ্ধতিটা বলে দেই। বীজ বপনের ক্ষেত্রে আমরা যেটা করি, ছায়ের সাথে প্রথমে সরিষার বীজগুলোকে মিশিয়ে নেই, যাতে যে আমাদের যে নির্দিষ্ট জায়গা বা জমিতে সুন্দরভাবে যত বীজগুলো ছড়িয়ে ছিটিয়ে যায়, তাই আমরা ছায়ের সাথে মিশিয়ে তারপর আমরা ওই বীজগুলোকে মাটির মধ্যে ছড়িয়ে দেই। দুঃখিত যে আমরা কালকে আপনাদের সাথে এই বীজ বপন করার পদ্ধতিটা শেয়ার করতে পারি নাই বলে। দেখতে পাচ্ছেন গতকালকে এটার মধ্যে সরিষা দিয়েছিলাম, বৃষ্টি হয়ে বীজগুলোকে একদম ফ্ল্যাট করে দিছে। দেখি এগুলোকে আবার একটু নিড়িয়ে দেই, আবার বৃষ্টি হয় কিনা কে জানে। এইভাবে বীজ থাকলে তো আর গাছ হইতে চাইবে না। আজকে 14 দিন পর আমার গাছের অবস্থাগুলো দেখতে পাচ্ছেন। গাছগুলো গজিয়েছে এবং খুব সুন্দর বেড়ে উঠছে। গাছগুলো দেখতে খুব ভালো লাগছে। আশা করি কিছুদিন পর এখান থেকে আমরা সরিষা হারভেস্ট করতে পারবো এবং আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আজকে 24 দিন পর আমাদের সরিষা গাছগুলোর এরকম অবস্থা দেখতে পাচ্ছেন। আজকে আমরা এখান থেকে কিছু শাক উঠিয়ে নিব। আসুন একে একে করে আমরা এখান থেকে শাকগুলো উঠিয়ে নিই। এই ভিডিওর শেষের দিকে আপনারা সরিষা শাকের উপকারিতা সম্পর্কে জানবেন এবং রোপণের কতদিন পর থেকে আপনি শাকটি উত্তোলন করতে পারবেন তা সম্বন্ধে ধারণা পাবেন। তো দেখতে পাচ্ছেন এই শাকগুলো বেশ বড় হয়েছে। তো আমি এখান থেকে কিছু কিছু করে শাক তুলব। দেখুন কি সুন্দর হয়েছে শাকগুলো। এই পাশেগুলো বেশি বড় হয়েছে, তাই আসলে আমি কোনো সিলেকশনে যাচ্ছি না। যদি ছোট বড় থাকতো তাহলে আমি গ্যাপে গ্যাপে থেকে তুলতাম। এই যে দেখুন শাকগুলো এখান থেকে তুলে নেই। এই পাশের শাকগুলো বেশ বড় হয়েছে। সরিষা শাকের অনেক উপকারিতা রয়েছে, যেমন এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হার্ট ভালো রাখে, দৃষ্টিশক্তি উন্নত করে। এতে আছে ভিটামিন এ, সি, কে, আয়রন, ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট সহ অনেক পুষ্টি উপাদান রয়েছে, যা হাড়কে শক্তিশালী করতে, কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। তাই আমাদের বেশি করে সরিষা শাক খাওয়া উচিত। এই যে দেখতে পাচ্ছেন শাকগুলো এতটা পেয়েছি আমি। এখান থেকে আরও কিছু শাক উঠিয়ে নিই। রোপণের পর থেকে আজকে ঠিক 24 দিনের মাথায় আমরা এমনি করে সরষে শাক পেলাম। আপনারা যারা এরকম তরতাজা শাক খেতে চান তারা এমনি করে রোপণ করতে পারেন। দেখতে পারলেন যে খুবই অল্প দিনের মাথায় আমরা শাকগুলোকে উত্তোলন করলাম, মাত্র 24 দিন, অর্থাৎ 1 মাসেরও কম সময়। তাই বলছি, এবং চাইলে এই শাকটা আসলে 15 দিনও খাওয়া সম্ভব এবং 15 দিনও বেশ বড়ই হয় বলতে গেলে। ঠিক আছে, তো যাই হোক, তো এরকম অল্প সময়ে আপনারা চাইলে বাসায় রোপণ করে শাক খেতে পারেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে কৃষিকাজ গার্ডেন ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন এবং আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।